কাঠ, ধাতব দ্রব্য, আসবাবপত্র, পেট্রো পণ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা এই সপ্তাহে লাভবান হবেন। আপনারা এই সংখ্যা মিলিয়ে যদি সপ্তাহটিকে কাজে লাগান, প্রত্যেক রাশির জাতক জাতিকাদের বলছি এ সপ্তাহে কিন্তু অনেকবার আপনারা ধনপ্রাপ্তি বা ধনলাভের সুযোগ পাবেন। নমস্কার। 8ই জুন রবিবার থেকে 14ই জুন শনিবার পর্যন্ত সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আমি উপস্থিত হয়েছি শ্রী গোপাল। আসুন দেখে নেব এ সপ্তাহে দ্বাদশ রাশি অর্থাৎ 12টি রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। আপনারা অনুষ্ঠানটি মন দিয়ে দেখবেন। এ সপ্তাহে কিন্তু বিশেষ কিছু চমক রয়েছে, বিশেষ কিছু রাশির অত্যন্ত ধনপ্রাপ্তির যোগ রয়েছে, লটারি প্রাপ্তির যোগ রয়েছে। দেখে নিন কাদের ভাগ্যে সপ্তাহে লটারি বা ধনপ্রাপ্তির যোগ রয়েছে। শুরুতেই মেষ রাশির কথা। মেষ রাশির পক্ষে সপ্তাহটি অনেকটাই অনুকূল থাকবে। পারিবারিক অস্থিরতা কমবে। যুবক যুবতীদের প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাড়িঘর পরিবর্তনের যোগ এ সপ্তাহে আপনারা পাবেন। যারা বাড়িঘর পরিবর্তন করতে চাইছেন কিন্তু অনেকদিন ধরে বাড়িঘর পরিবর্তন করতে পারছেন না, এমনকি যারা ভাড়া দিয়ে পয়সা রোজগার করেন, দীর্ঘদিন ধরে বাড়িতে ভাড়াটে পাচ্ছেন না, ফাঁকা ঘর পড়ে রয়েছে, এই সপ্তাহে কিন্তু সেই ভাড়াটের যোগাযোগও আপনারা পাবেন। ব্যবসায়ীদের সপ্তাহটি শুভ যাবে। তবে বিনিয়োগ যদি করার কথা হয় তাহলে বলবে এ সপ্তাহে খুব বেশি বিনিয়োগ করবেন না, তাতে শুভ হবে না। চাকরিজীবীদের এ সপ্তাহে ব্যক্তিগত জীবন এবং কর্মস্থলের সমস্যা অনেকটাই কমবে। এ সপ্তাহে যাদের দীর্ঘদিন কোনো সমস্যায় জড়িয়ে গিয়ে একটা মান সম্মান হানি ঘটেছিল, এ সপ্তাহে সেই সম্মান বা সুনাম ফিরে পাওয়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ শুভ যাবে। বিশেষ করে যারা বাণিজ্যের শাখায় পড়াশোনা করছে তাদের কিন্তু এ সপ্তাহটি বেশ ভালো যাবে। মাথা যন্ত্রণা বা সাইনাস ধরনের কোনো সমস্যা এ সপ্তাহে দেখা দিতে পারে। লাকি সংখ্যা 2টি, 1 এবং 4। আসছি বৃষ রাশির কথায়। রাজনীতি, সিনেমা বা অভিনয় জগৎ, চিকিৎসার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের কিন্তু অত্যন্ত শুভ যাবে এই সপ্তাহটি। কেন্দ্রীয় সরকারি কর্মীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ, অর্থাৎ যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেন তাদের কিন্তু এই সপ্তাহে একটা সুযোগ সুবিধা লাভ হবে। এই সপ্তাহে ব্যবসায়ীদেরও মুনাফা বাড়বে। সপ্তাহের শেষের দিকে হঠাৎ করে হাতে একটা অর্থ আসার যোগ রয়েছে। যেই কথা বলে শুরু করেছিলাম যে এ সপ্তাহে বিশেষ রাশির অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। এ সপ্তাহে চাকরিজীবীদের আয় বাড়ার সম্ভাবনা না থাকলেও বকেয়া কিছু টাকা পয়সা অর্থাৎ পুরনো কিছু টাকা পয়সা হাতে আসবে। যারা বৃষ রাশির জাতক জাতিকা এ সপ্তাহের শেষের দিকে যদি মনে করেন ছোটখাটো ভ্রমণে আপনারা যেতে চাইছেন, এ সপ্তাহে কিন্তু ভ্রমণের যোগাযোগ পাবেন। ছাত্রছাত্রীদের পড়াশোনার সূত্রে বা পড়াশোনার সূত্র ধরে চাকরির যোগাযোগ বা দূরে গমনের যোগাযোগ রয়েছে। অবৈধ কোনো সম্পর্ক থেকে কিন্তু এ সপ্তাহে আপনারা সাবধানে থাকবেন, ঝামেলায় পড়তে পারেন। লাকি সংখ্যা হবে 3 এবং 4। আসছি তৃতীয় রাশি মিথুন রাশির কথায়। এই সপ্তাহটি একটু অস্থিরতায় কাটবে। ব্যবসায়ীরা কোনো টাকা পয়সা হাতে পাওয়ার ব্যাপারে একটা টেনশনে থাকবেন। সপ্তাহের মাঝামাঝি কিছুটা টাকা পয়সা হাতে এলেও আপনারা যতটা আশা করবেন এ সপ্তাহে কিন্তু ততটা টাকা আপনাদের হাতে আসবে না। এই নিয়ে একটা অস্বস্তিতে ভুগতে হবে। বেশ কিছু কাজ এ সপ্তাহে আপনারা করে উঠতে পারবেন না। এ সপ্তাহে আপনাদের অনেক কাজ পেন্ডিং থেকে যাবে। মিথুনের ব্যক্তিদের ভ্রমণের যোগাযোগ এসেও একটা ক্যান্সেল হয়ে যাওয়ার যোগ রয়েছে। শেয়ার মার্কেটিং, মিউচুয়াল ফান্ড, মানি মার্কেটে যারা ইনভেস্ট করতে চাইছেন এই সপ্তাহটি অত্যন্ত শুভ। তবে গৃহ ফ্ল্যাট কেনা বেচার ব্যাপারে বা যারা গৃহ ফ্ল্যাট নিয়ে চিন্তিত রয়েছেন, হঠাৎ করে প্রমোটারের সঙ্গে একটা ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের অস্থিরতায় কাটবে। এই সপ্তাহে নার্ভের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 5। আসছি চতুর্থ রাশি কর্কট রাশির কথায়। কর্কট রাশির পক্ষে সপ্তাহটি শুভ। বাধা কমবে। বকেয়া টাকা পয়সা অর্থাৎ যেসব টাকা পয়সা বাইরে পড়ে রয়েছে
হাতে আসবে। মানসিক শান্তি, পারিবারিক শান্তি অনেকটাই বৃদ্ধি পাবে। ছাত্রছাত্রীদের বিশেষ করে যারা কোর্স নিয়ে পড়াশোনা করতে চাইছেন, কোন কোর্স নিয়ে পড়বেন, সেটা কি আপনার পেশার সহায়ক হবে না জেনারেল স্টাডি করবেন, এইসব যে একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছেন, এ সপ্তাহে এই দ্বন্দ্বটা কেটে গিয়ে সঠিক দিশা লাভ হবে। মাতৃসূত্র ধরে প্রাপ্তির যোগ রয়েছে। যারা গৃহ ফ্ল্যাট এসব কেনাবেচা করেন বা দালালি করেন, এ সপ্তাহটি বেশ শুভ যাবে। ফ্যান্সি দ্রব্য, প্রসাধনী দ্রব্য, মূল্যবান পোশাক অর্থাৎ ফ্যান্সি পোশাক, ইলেকট্রনিক্সের ব্যবসায়ীরা এই সপ্তাহে প্রচুর মুনাফা পাবেন। চাকরিজীবীদের সপ্তাহটি বেশ শুভ যাবে। এ সপ্তাহে পিতার স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে এবং ব্যয় হতে পারে। সপ্তাহের শেষ দিন শনিবারে গোপন কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারে, সাবধানে থাকবেন। লাকি সংখ্যা হবে 1 এবং 6। আসি পঞ্চম রাশি সিংহ রাশির কথায়। আর্থিক ব্যাপারে সিংহ রাশির পক্ষে সপ্তাহটি শুভ গেলেও মনে রাখবেন এই সপ্তাহে কিন্তু মানসিক অস্থিরতা আপনাদের ভোগাবে, অর্থাৎ মানসিক বিভিন্ন অস্থিরতায় আপনারা কষ্ট পাবেন। ব্যবসায়ীদের মুনাফা আসবে। নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করার পক্ষেও সপ্তাহটি শুভ, তবে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে। চাকরিজীবীদের অতিরিক্ত কাজের চাপে ছুটি নেওয়ার সম্ভাবনাও রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার দিন দুটি ভালো থাকবে না, প্রতিকূল থাকবে। শুক্রবার এবং শনিবারে হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ প্রাপ্তি মাথায় রাখবেন, শুক্রবার এবং শনিবার। ছাত্রছাত্রীদের এ সপ্তাহে অধ্যয়নের সমস্যা বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 7। আসছি কন্যা রাশির কথায়। কন্যার যারা জাতক জাতিকা রয়েছেন, সপ্তাহের শুরুটা ভালো হবে না। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বাধা থাকবে। বুধবারে মিশ্র ফল পাবেন, তবে সপ্তাহের শেষ 3টি দিন বৃহস্পতি শুক্র শনি অনুকূল থাকবে। ব্যবসায়ীরা শুরুতে লাভ না দেখলেও শেষের দিকে কিন্তু ধনপ্রাপ্তির যোগ এবং মুনাফা লাভের যোগ রয়েছে। চাকরিজীবীদের শুক্রবার এবং শনিবারে অতিরিক্ত অর্থ হাতে আসতে পারে, বিশেষ করে যারা মার্কেটিং সেলস লাইনে আছেন। বিজ্ঞানের শাখায় যারা পড়াশোনা করছে তাদের কিন্তু ভালো উন্নতির যোগ রয়েছে এবং ওই সংক্রান্ত বিষয় ধরে চাকরির যোগাযোগও আসতে পারে। সঙ্গীত বা মিউজিক্যাল বিষয় যারা রয়েছে তাদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। লাকি সংখ্যা হবে 3 এবং 5। আসছি সপ্তম রাশি তুলা রাশির কথায়। আয় বৃদ্ধির ব্যাপারে সপ্তাহটি অত্যন্ত শুভ, অর্থাৎ যারা প্ল্যানিং করে চলেন তারা যদি এ সপ্তাহে প্ল্যানিং ঠিকঠাক করে করতে পারেন, আয় অবশ্যই হবে। ব্যবসায়ীরা এই সপ্তাহে ঝুঁকি নিয়ে বিনিয়োগ করলেও খুব একটা যে অতিরিক্ত লাভ হবে না, তাই আপনাদের বলবো যে ঝুঁকি নেওয়ার থেকে পরিকল্পনা করলে বেশি লাভবান হবেন। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা নতুন চাকরির খোঁজ করলে অবশ্যই যোগাযোগ পাবেন। এই সপ্তাহে প্রেম ঘটিত সম্পর্ক থেকে বিবাহের প্রবল সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, বিবাহের জন্য প্ল্যানিং করছেন, এ সপ্তাহে সেরে ফেলুন, লাভবান হবে। যাদের বিবাহ স্থির হতে গিয়ে সমস্যা হচ্ছে তাদেরও কিন্তু সেই সমস্যা কেটে গিয়ে বিবাহের একটা সুন্দর যোগাযোগ আসবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি অত্যন্ত শুভ। বিশেষ কোনো সহপাঠীর সূত্র ধরেও কিন্তু পড়াশোনায় শুভ ফল লাভ হতে পারে। যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের মূত্র বা ইউরিনাল কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 1 এবং 6। আসি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায়। সপ্তাহের শুরু ব্যয় দিয়ে হলেও মঙ্গলবার থেকে কিন্তু অত্যন্ত শুভ ফলের যোগ রয়েছে। এ সপ্তাহে বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধবের সমাগম হবে। এছাড়া নিমন্ত্রণ সূত্রেও দূরে গমনের যোগ রয়েছে। ব্যবসায়ীরা বুধবার থেকে ভালো লাভ পাবেন। পুরনো বকেয়া টাকা পয়সা হাতে আসবে। খাদ্যশস্য, মুদিখানা, ভোজ্য তেল, ফল ব্যবসায়ীরা এই সপ্তাহে প্রচুর মুনাফা পাবেন। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে। যারা সরকারি চাকরির খোঁজ করছেন বা পরীক্ষা দিচ্ছেন এ সপ্তাহে যোগাযোগ পাবেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। বিদ্যা বা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও কিন্তু সুনাম প্রাপ্তির যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 4 এবং 9। আসি নবম রাশি ধনু রাশির কথায়। ধনু রাশির পক্ষে সপ্তাহটি শুভ। এ সপ্তাহে ঝুট ঝামেলা অনেকটাই কমে যাবে। এ সপ্তাহে ধনুর ব্যক্তিদের স্বামী বা স্ত্রীর প্রবল ধনপ্রাপ্তির যোগ রয়েছে। সেই ধনপ্রাপ্তির কথা যেটা শুরুতেই বলেছিলাম,
স্বামী বা স্ত্রীর, অর্থাৎ ধনুরাশির যদি মহিলা হন আপনার স্বামীর একটা ধনপ্রাপ্তির যোগ রয়েছে, আর যদি ধনুরাশির পুরুষ হন আপনার স্ত্রীর কিন্তু ধনপ্রাপ্তির যোগ রয়েছে। তবে এ সপ্তাহে বিবাহের কোনো যোগাযোগ বা বিবাহ স্থির হওয়া নিয়ে কিন্তু ঝুটঝামেলার মুখোমুখি হতে হবে। এমনকি স্থির হওয়া বিবাহ ভেঙে যাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীদের আয় ভালো হবে। এ সপ্তাহে অতিরিক্ত বিনিয়োগ না করলেও যেসব জিনিস নিয়ে আপনি ব্যবসা করছেন তা থেকেই কিন্তু প্রচুর মুনাফা আসবে। চাকরিজীবীদের সপ্তাহটি বেশ ভালো যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার যারা বস রয়েছে তাদের কাছে সুনাম লাভ হবে এবং সেই সূত্র বা সেই রেফারেন্স ধরে পরের দিকে কিন্তু পদোন্নতির যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় স্থিরতা আসবে। লাকি সংখ্যা হবে 1 এবং 9। আসছি মকর রাশির কথায়। বিশেষ কারণে এ সপ্তাহে মকরের ব্যক্তিদের ব্যয় বাড়বে, তবে মাথায় রাখবেন আয়ের কিন্তু ঘাটতি হবে না। মঙ্গলবার দিনটি মোটেই শুভ হবে না। মঙ্গলবারে কোনো ঝুঁকি নেবেন না। ওই দিন কোনো বিনিয়োগ বা আপনাদের যেরকম বলি লটারির টিকিট এসব কিছুই কাটবেন না। কোনো বড় ধরনের পরিকল্পনা করবেন না। বাকি দিনগুলো কিন্তু শুভ যাবে। চাকরিজীবীদের কর্মে স্থিরতা আসবে। যারা ক্যাজুয়াল বা অস্থায়ী পেশায় রয়েছেন এ সপ্তাহে কিন্তু পার্মানেন্ট হওয়ার একটা সুযোগ বা সংবাদ আসতে পারে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি লাভজনক হবে। অর্থের সমস্যায় যারা পড়াশোনায় ভোগ করতে পারছেন না বা অর্থের সমস্যায় পড়াশোনা করতে গিয়ে বাধা পাচ্ছেন এ সপ্তাহে কিন্তু সেই অর্থের যোগান আপনারা পেতে পারেন এবং এর ফলে পড়াশোনার যে পথ সেই পথটি সুগম হবে এবং সেই পথের বাধা বিপত্তি কেটে যাবে। এই সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 5 এবং 6। আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির পক্ষে সপ্তাহটি তুলনামূলক শুভ, অর্থাৎ আগের সপ্তাহে যে ধরনের বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়েছে এই সপ্তাহে কিন্তু অনেকটাই শুভ ফল পাবেন। যারা স্বাধীন জীবিকায় রয়েছেন, অর্থাৎ যারা ব্যক্তিগত ব্যবসা করেন স্বাধীন জীবিকায় রয়েছেন এই সপ্তাহটি আপনাদের পক্ষে অত্যন্ত লাভদায়ক হবে। এই সপ্তাহে ব্যবসায়ীদের রোজগার বাড়বে। টাকা পয়সার সমস্যায় যারা অনেকদিন ধরে ব্যবসা করতে পারছেন না, টাকা পয়সা জোগাড় করতে পারছেন না, এ সপ্তাহে বেশ কিছু টাকা পয়সা আপনারা হাতে পাবেন, যেই টাকা পয়সা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। চাকরিজীবীদের নতুন চাকরির যোগাযোগ আসবে, তবে নতুন চাকরিতে যোগ না দেওয়া পর্যন্ত পুরনো চাকরিটা কিন্তু ভুল করে ছেড়ে দেবেন না। ছাত্রছাত্রীদের গৃহশিক্ষক পরিবর্তনেরও যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 2 এবং 5। আসছি সর্বশেষ রাশি মীন রাশির কথায়। গোপন শত্রু থেকে সপ্তাহে সাবধানে থাকবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা স্থানে বা অন্য কোনো ক্ষেত্র থেকে কিন্তু ঝামেলায় জড়িয়ে যেতে পারেন এবং শত্রু দ্বারা একটা সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি গতানুগতিক চলবে। রবিবার এবং সোমবার দিন দুটি মীন রাশির জাতক জাতিকাদের শুভ নয়। মঙ্গলবার মিশ্র যাবে। বুধবার থেকে সময় অনেকটা শুভ হবে এবং তুলনামূলক শুভ ফল লাভ হবে। কাঠ, ধাতব দ্রব্য, আসবাবপত্র, পেট্রো পণ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা এ সপ্তাহে লাভবান হবেন। কম বয়সী যারা যুবক রয়েছে তারা কোনো অবৈধ চক্রে পড়ে, অর্থাৎ অবৈধ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ঝামেলায় জড়িয়ে যেতে পারে এবং তা নিয়ে থানা পুলিশের ঝামেলাও আপনাদের ঘাড়ে এসে পড়তে পারে, সাবধানে থাকবেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ শুভ যাবে। লাকি সংখ্যা হবে 3 এবং 7। আপনারা এই সংখ্যা মিলিয়ে যদি সপ্তাহটিকে কাজে লাগান, প্রত্যেক রাশির জাতক জাতিকাদের বলছি এ সপ্তাহে কিন্তু অনেকবার আপনারা ধনপ্রাপ্তি বা ধনলাভের সুযোগ পাবেন। আজকের মতো অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। নমস্কার।